তাহলে দেবদার নিজেকে হারালো এবং নিজের রেকর্ডটাকে অলরেডি ব্রেক করে দিল। তো গাইস আজকে আমরা কথা বলবো খাদান ভার্সেস ধূমকেতুর বক্স অফিস কালেকশনকে নিয়ে। যদিও আপনারা জানেন ধূমকেতু মুভিটা তার 19 দিন কমপ্লিট করে নিয়েছে, তো এখন কথা বলবো যে খাদান মুভিটা তার ডে 19 কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার দেবের মুভি খাদানকে নিয়ে। তো আমরা জানি খাদান সিনেমার যে আগমন সেটা কিন্তু বাংলা কমার্শিয়াল মার্কেটটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। মানে যখন বাংলা কমার্শিয়াল মুভির অবস্থা এতটাই খারাপ যেখানে একের পর এক মুভি ডিজাস্টার ফ্লপ হয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু খাদান উঠে দাঁড়িয়েছিল এবং বাংলার বক্স অফিসকে পুরোপুরি বাঁচিয়ে দিয়েছে আপনি বলতে পারেন। মানে কমার্শিয়াল মার্কেটটাকে পুরোপুরি ওপেন করে দিয়েছে এবং খাদান একটা রেকর্ড ব্রেকিং আয়ও করেছিল। মানে কি বলবো, শীতকালের মরশুমেও কিন্তু খাদানের শো চলেছে রাত 2টোয়। এটা হয় আসলেই বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার এবং সেই রেকর্ডটাকে আবারও কিন্তু ব্রেক করেছে ধূমকেতু। তো যাই হোক, এখন কথা বলবো যে এই খাদান মুভিটা তো আর 19 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তবে আমরা জানি খাদানের ক্রেজটা কী লেভেলের ছিল, খাদানের পাওয়ার কী লেভেলের ছিল, খাদানের প্রমোশন কী লেভেলের হয়েছিল, আমরা সব কিছুই জানি। খাদান একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করেছিল সেই সময় দাঁড়িয়ে, এবং যেহেতু তখন পুষ্পা 2 মুভিটাও চলছিল। যদিও পুষ্পার 15-16 দিন পর খাদান এসছে, কিন্তু তারপরও আমি আপনাকে বলবো যে পুষ্পার সাথে কিন্তু লড়াই করতে হয়েছিল, কারণ পুষ্পার ক্রেজ ভাই আলাদাই ছিল। নাহলে পুষ্পা মুভি কখনোই 2000 টাকার বক্স অফিস কালেকশন করতে পারতো না। তো এখন কথা হলো যে খাদান মুভিটা তার ডে 19 যে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস এই মুভিটা তার ডে 19 যে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 17 লক্ষ টাকার মতো, এবং খাদান মুভিটা তার 19 দিনের টোটাল গ্রস বক্স অফিস কালেকশন করেছিল 14,07,00,000 টাকা। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি ধূমকেতুকে নিয়ে। তো ধূমকেতু তো বাংলার বক্স অফিসে একটা আলাদাই খেলা দেখাচ্ছে, এটা আমরা জানি। এবং ধূমকেতুর ক্রেজ কিন্তু কিছুতেই কমছে না, এখনও পর্যন্ত মুভিটা 24 ঘন্টায় 5,000-এরও বেশি টিকিট সেল করছে। মুভিটার ক্রেজ একটা আলাদা উচ্চতায় আছে। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে ধূমকেতু মুভিটা লাইভ টাইমে কত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে, তাহলে কি খাদানের বক্স অফিস কালেকশনকে বিট করলো? তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, ধূমকেতু মুভিটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কাঁপাচ্ছে না, অলরেডি মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাও কাঁপাচ্ছে, সেখানেও হাউসফুল দিচ্ছে। তো ধূমকেতুর একটা ক্রেজ আছে এবং ইতিমধ্যেই কিন্তু ধূমকেতু খাদানের যে বক্স অফিস কালেকশন সেটাকে অলরেডি বিট করে গেছে। তো ধূমকেতু মুভিটা তার ডে 19 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 63 লক্ষ টাকার মতো, এবং টোটাল 19 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 27,34,00,000 টাকা। এবং আমরা জানি দেবদার মুভি খাদানের লাইফ টাইম বক্স অফিস কালেকশন হচ্ছে 26 কোটি টাকা। তো অলরেডি কিন্তু গ্রস বক্স অফিস কালেকশনে দেবদার মুভি খাদানকে অনেকটাই পিছনে ফেলে দিল দেবদারই মুভি ধূমকেতু। তো এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ধূমকেতু এই খাদানের রেকর্ডটাকে ভাঙা নিয়ে আপনার কি মন্তব্য সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।